এই যে ভারতের পানির শাড়ি আমাদের মনে হয় 30 লক্ষ বা ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে। আসসালাম আলাইকুম কাকারা, কি খবর টবর? আঙ্গরে তো বন্যা আর কিচ্ছু রায় না, একারি নারী টারি বা হুয়ে লাইছে। বন্যা দেন না এলাকা, ঘর বাড়ি মানুষ, তারপরে যাই কি জানি কয়, এই মানুষের কিছুই নেই, সব নোয়াখালীর অবস্থা আমগরও পাইছে চাঁদপুরে। নোয়াখালীর অবস্থা অনেক, নোয়াখালীর থেকে আমাকে এদিকে আরো বেশি হয়েছে। কোটি কোটি টাকার মাছ সব চলে গেছে। এখন মানুষ তো খুব কষ্টে আছে, যে যেমনে পাইতেছে এমনি সবাই মাছ ধরতে মাছ আছে ধরি এখন। খাইতে আছে। এখন আমার মানুষের করণীয় কিছু না, যারা মালিক এরা তো হাট পেল ওই মাথা হাত দিয়ে বসিয়ে রয়েছে, এই যে সব এটা পানি দেখতে লই পাচ্ছেন, এটা গেছে। একটা বেড়ির মানে ফাড়ের মিদিন পানি উঠে গেছে পুরা। কেন? সব পানি, পানি ছাড়া কিচ্ছু নাই। কি রাস্তা? না না, এটা তো হইলো রাস্তা, এটা তো মাইজাতে যাতে আইয়ে ঘর বাড়ি যেরা আছে এরাও চলাফেরা করতে হয় না, নৌকা ঘরের পাওয়া মিদিন যায় পানি না। উঠে গেছে। এই যে এখান দিয়ে ওই যে, একটা রাস্তা আছে, এটা সোজা হইলো এটা রাস্তা, বুঝিনি ভাই, আমরা তো এখন পানিতে নামতে পারতেছি না। না পানি খুব বেশি, মানুষ নৌকা পাইতেছে না, খুব কষ্টে মানুষের দিন কষ্ট পাইতেছে। মানে ঘরে বসি বসি চোখের উপরে আল্লাহ আল্লাহ করতেছে, এছাড়া আর কোনো পথ নাই। তা আমরা এবার আরেক জায়গা যাই, যাতে করে ঘর বাড়ি ডুবি গেছে, এত করে দেয়বিন নিবে। তারপর কিছু কিছু ঘর বাড়ি গেছে আঙ্গ ওই এলাকায়, আমরা ওই এলাকা যাইতে আছি, আর সবাই আমাদের সঙ্গে থাকুন। আর এটা হইলো আমাদের মসজিদের রোড। মসজিদের রোডের অবস্থা বেশি ভালো না। ওই যে সামনে আরো নাকি কি পানি উঠে গেছে, সামনে নামাজ পড়তে যাইতে হুজুরের মুসল্লিদের অনেক কষ্ট হইতে আছে। আর মসজিদের সাথে দুইটা ঘর আছে, দুইটা ঘর একবারে পানির নিচেই আছে, আপনাদেরকে দেখাবো এখন। মসজিদের রোড নামাজ টামাজও পড়তে পারে না, পানি অতিরিক্ত। আর কয়েকটা ঘর বাড়ি আছে সব তলাই গেছে। ওই দেখেন শুধু আমরা পানি লেগে যাইতে পারতেছি না ভাই। পানি টানি ছাড়া মানুষ চলাফেরা করতে পারে না, খালি পানিকে পানি। ওই যে নতুন ঘর বানাইছে ওগুলো পানির নিচে আছে, পানির নিচে সব দেখতে পাচ্ছেন, ঘর বাড়ি সব নষ্ট হয়ে যাইতেছে। আমি ভিডিওটা জুম দিয়ে দেখাইতে আছি, আপনারা সবাই দেখেন। এখন ভিডিওটা সবাই দেখবেন। সাইডে মাইডে পানি উঠে গেছে, এটা তো ঘরের টুলসা আছে, তার কারণে বুঝা যাইতে পারতেছে না। আর রেডিও কম বাস পানি উঠে গেছে। এই যে ওই যে আরেকটা ঘর আছে, ওইটার মিলে পানি উঠে গেছে। তারপরে কাকা এখন এই যে ভারতের পানির শাড়ি আমাদের মনে হয় 30 লক্ষ বা ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে। এখন বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ, বন্ধু হইতো তাহলে আমাকে এত ক্ষতি চাইলো না। এরা আমার বন্ধু হয়েছে কি পানি ছাড়ি, এখন আমরা নিরলোক ঘর বাড়ি থাকতে পারতেছি না। তারা উদ্দি আছে না, উদ্দি ভালো দেখায়, ভিতরে দিয়ে আমাদের ক্ষতি করি। এখন পানি ছাড়ি দি প্রায় আমরা 30,000 ঘর বাড়ি, মানুষ থাকতে পারে না। মানুষের প্রতি একটু রহমত করতো, সরকারের কাছে আকুল আবেদন জানো, সরকার বান দিয়া মানুষকে এটা মানে সন্তোষ ওই ঠিক করে। আর এখন মাছ কোটি কোটি টাকার মাছ চলে গেছে, অনেক লোক কাঁদতেছে এই চালান টালান আড়াই। এখন মানে মানুষের কাজকর্ম যে করব এরকম কোনো আশা ভরসা নাই, সব পানিকে পানি। এটা হইলো মেইন রোড, আর এটা হইলো একটা বাড়ির রাস্তা। ওই যে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং দেখা যাইতে আছে, এই রোডটা তো পানি উঠে গেছে। আর সামান্য কিছু বাড়ি রয়েছে বিল্ডিং এ উঠতে।